একটি বিদায় অনুষ্ঠানে এসেছি। 1 মিনিট আগে তোমাদের যারা প্রধান শিক্ষক, আমি ছাত্রছাত্রী বলতেছি যে আমরা একটা সময় যখন লেখাপড়া করেছি, প্রাইমারি জীবনে যখন 5 পাস করেছি, তখন আমরা কান্না করেছি বিদায় অনুষ্ঠানে। যখন এসএসসি পরীক্ষা হয়েছে কান্না করেছি, কিন্তু তোমাদের ভিতরে আজকে তোমাদের একজন স্যার বিদায় নিচ্ছে, এটা অনেকেই কিন্তু বক্তব্যের মাধ্যমে চলে এসেছে। আমি মনে করি এখান থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত, তোমরা এক সময় কিন্তু শিক্ষক হবে, বড় কর্মচারী হতে পারো। যা হোক, যেতে না হইতে ভাই তবু যেতে দিতে হয়। যে কোনো জিনিসের শুরু আছে তার শেষও আছে। তার চাকরি জীবন এখানে একটি মেয়াদ সরকার বেঁধে দিয়েছেন, সে পর্যন্ত তাকে থাকতে হবে, এখান থেকে তাকে অবসরে যেতেই হবে। কিন্তু আজকে যে ছাড়ের বিদায় নিচ্ছেন, এ ছাড় কিন্তু আমারও ছাড়। এটা তোমরা হয়তো অনেকে জানো না। আমাকে সে অনেক দিন আমার বাড়িতে প্রাইভেট করেছে, টিউশনি করেছে। অত্যন্ত একটা বিনয়ী ভদ্র মানুষ। একটা শিক্ষক একটা ছাত্রের সঙ্গে যদি বন্ধুত্বের সম্পর্ক না করা যায়, তাহলে ছাত্র শিক্ষকের সম্পর্ক কিন্তু অনেক দূরত্ব হয়ে যায়। সেটা কিন্তু আক্কার ছাড়ের মধ্যে আমরা পেয়েছি, বন্ধুসুলভ আচরণ। আমরা দেখেছি কৈদিমা হাই স্কুলে আমাদের যারা বেশি ছাত্রছাত্রী ছিল, তারা প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে যখন আমরা স্কুল শেষে যখন মাঠে বিকেলে বসতাম, তখন আমাদের আক্কার ছাড়কে নিয়ে বেশি গল্প হতো। যে আক্কার ছাড় যখন ক্লাসে যেত এমন আচরণ করতো, অত্যন্ত হাসাতো, আবার যেত আক্কার ছাড় বেদ দিয়ে আঘাত করতো। এটা কিন্তু আমি জানি না, হয়তো তোমরা অনেকেই জানো না। আজকে যারা এই স্কুলে লেখাপড়া করতেছো, আজকে শিক্ষকেরা যে বক্তব্য দিয়ে গেল, আজকে একজন শিক্ষিকা একটা বক্তব্য দিল, এই বক্তব্যগুলো কিন্তু অত্যন্ত আবেগ গ্রহণ বক্তব্য। এই বক্তব্যগুলো কিন্তু তোমাদের উপলব্ধি করতে হবে। আজকে একটু শিক্ষককে বিদায় দিচ্ছি আমরা, অত্যন্ত ভালো একজন শিক্ষক, ইনি গর্বিত একজন শিক্ষক আমি মনে করি। যার দ্বারা এই পাঠশালা লেখাপড়া করেছেন, তারা এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, এটা তার জন্য একটি বড় পাওনা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি মনে করি তার দ্বারা অনেক ছাত্রছাত্রী আজকে বড় জায়গায় চাকরিরত রয়েছেন। তাই আমি বলবো, আপনার এই বিদায় শেষ বিদায় নয়। আপনি আজকে যে কৈদিমা হাই স্কুল আপনি যেটা দিয়ে গেছেন ছাত্রছাত্রীর মাঝে, যতদিন তারা বেঁচে থাকবে ততদিন আপনার কথা স্মরণ রাখবে, সে যে প্রতিষ্ঠানে তারা থাকুক না কেন। তাই আগামী দিনে আপনার শারীরিক সুস্থতা কামনা করি, আল্লাহ আপনাকে হায়াত দান করুক, এবং আপনি এই স্কুলের দিকে, এই কৈদিমা উচ্চ বিদ্যালয়ের দিকে আপনি বিগত দিনে যেমন নজর দিয়েছেন এসেছিলেন, ঠিক এভাবে আপনি স্কুলের দিকে নজর দিবেন, পরামর্শ দিবেন। এবং আমাদেরও যদি ভুল প্রাপ্তি হয়ে থাকে আপনার কাছে যদি আমরা ভুল করে থাকি, সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আগামী দিনের আপনার দীর্ঘায়ু কামনা করে এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।